রাজ্যের মহিলা কমিশনের উপস্থিতিতে ক্ষতিকারক ঔষধের অপব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে সাচ্চাদ আরডি ব্লকে সংগঠিত হয় এলাকার নারীদের নিয়ে এক আলোচনা সভা। ঔষধের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। এই প্রভাবগুলি শারীরিক এবং মানসিক হতে পারে। দীর্ঘদিন যে কোনো ধরনের ঔষধের ব্যবহারের ফলে মানবদেহে তার প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন ধরনের ঔষধ একজন ব্যক্তির চিন্তাভাবনা, সময় এবং আবেগ অনুভূতিকে পরিবর্তন করতে পারে। এগুলি একজন ব্যক্তিকে হ্যালুসিনেট করতেও পারে। বিভিন্ন ধরনের ড্রাগসের এই ধরনের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রবিবার সাচ্চাদ আরডি ব্লক অন্তর্গত স্বসহায়ক দলের আলোচনা কক্ষে রাজ্যের মহিলা কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রাগসের কুপ্রভাব ছাড়াও নিত্যদিনের সমাজে ঘটে যাওয়া মহিলাদের উপর বিভিন্ন ধরনের অপরাধ এবং তার প্রতিকার সম্পর্কিত বিষয়ে বিশদে আলোচনা করা হয়। এই দিনের এই মহতী কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রমগ, রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ভাইস চেয়ারপারসন মধুমিতা চৌধুরী সহ মহিলা কমিশনের একাধিক কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা তন্দ্রা লস্কর, সাচ্চাদ আরডি ব্লকের চেয়ারম্যান প্রভাস লোধ এবং বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক। উপস্থিত ব্লক এলাকার মহিলাদের সংশ্লিষ্ট বিষয়গুলি সম্বন্ধে বিশদে জানান দেওয়ার লক্ষ্যে উক্ত দিনের আলোচনা সভায় বিশিষ্ট আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডক্টর অলোক দাস এবং বিভিন্ন ধরনের ড্রাগস দীর্ঘদিন ব্যবহার করলে মহিলাদের শরীরে কী ধরনের কুপ্রভাব পড়তে পারে সেই সম্বন্ধে তিনি বিশদে আলোচনা করেন। নারীদের আইনি বিষয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এদিন মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার মূল্যবান বক্তব্য উপস্থিত করেন আলোচনা কক্ষে। এছাড়াও নারীদের দৈনন্দিন বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের দপ্তরের পক্ষ থেকে এই দিন বিশদে আলোচনা করা হয়। আজকের দিনের এই আলোচনা আগামী দিন মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত সজ্জনরা। 2014 আমাদের সরকার, আমাদের মোদীজির নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে যে বিগত সময়ের অভিজ্ঞতা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে ভারতবর্ষকে উন্নত শিখরে পৌঁছাতে গেলে আমাদের মহিলাদেরকে আমরা সশক্ত করতেই হবে। সাথে আমাদের 2018 আমাদের যখন সরকার আসার পরে আমাদের রাজ্য তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে আমাদের মহিলা কমিশনকে সশক্ত করে কিভাবে প্রত্যেক এলাকা, প্রত্যেক জনপদে আমাদের মহিলাদেরকে কিভাবে সচেতন করা। বিশেষ করে আজকে আমাদের সরকার, আপনারা দেখুন, যে মাত্র আমাদের বোনেরা যখন গর্ভ অবস্থায় থেকে আমাদের সরকার গর্ভকালীন আমাদের যারা চাকরি বাকরি করে তাদেরকে ছুটির থেকে ঘোষণা পরবর্তী সময় তাদের যে স্বাস্থ্য নিয়েও আমাদের সরকার একদম এত সচেষ্ট যে আমাদের ছোট একটা শিশু আসছে আগামী দিনে ভবিষ্যৎ, সেটাকে কেন্দ্র করে বিশেষ করে যখন আমাদের জন্ম হওয়ার পরে যখন মেয়ে শিশু হিসাবে জন্ম গ্রহণ করার পরে যখন একটা পরিবারের মেয়ে 2 সন্তান পর্যন্ত, আমাদের মেয়ে সন্তান পর্যন্ত, মেয়ে শিশু সন্তানদেরকে সরকার স্কিম চালু করেছে। মহিলা কমিশন কি কাজ করে থাকেন? মহিলা কমিশনের কাজ হলো যে কোনো মহিলাদের সঙ্গে তার পরিবারের যে কোনো সদস্যা বা সদস্য দ্বারা কোনো অন্যায়মূলক আচরণ যদি করা হয়, ওই মহিলাকে যদি নির্যাতন করা হয়, ওই মহিলাকে যদি মানসিকভাবে টর্চার করা হয়, ওই মহিলাকে যদি মহিলার সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে প্রতারণা করা হয়, সেটা পরিবারের মানুষ হতে পারে, এলাকার মানুষ হতে পারে, যে কোনো প্রান্তের মানুষ হতে পারে, সেটা নারীও হতে পারে, পুরুষও হতে পারে। সেই সমস্ত মহিলারা
তাদের যে আবেদন সেটা রাজ্য মহিলা কমিশনের কাছে রাখতে পারেন। আমাদের কমিশনে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটাকে ফিল আপ করে উইথ আধার কার্ড সহকারে আপনারা সেটা পাঠাবেন। অনলাইনেও পাঠাতে পারেন বা বাই পোস্টও সেটাকে পাঠানো যেতে পারে। তখন আমরা সেই সমস্যাটাকে নিয়ে আলোচনা করে সেটা এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায় সেই প্রয়াস মহিলা কমিশন করে থাকে।